দুই নাম্বার আশ-শিরকুল আসগর, ছোট শিরক। ছোট শিরক কি এটা আমরা হাদিস থেকে জেনে নেব। মুসনাদে আহমদ ২৩,৬৮০ নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن محمود بن لبيد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। তোমাদের উপরে আমার সবচেয়ে যে ভয়টা হয় সেটা হলো ছোট শিরকের ভয়। ক্বালু আমার শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? فقال رسول الله صلى الله عليه وسلم الرياء। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ছোট শিরক হলো লোক দেখানো ইবাদত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোক দেখানো ইবাদত করা, এটা হলো ছোট শিরক। আল্লাহর নবী বলতেছে এটার উপরে সবচেয়ে বেশি ভয় হয়। আসলেই তো ছোট শিরক এমন একটা জিনিস, আমরা নামাজ পড়ি, অনেকেই শুক্রবারে নামাজ পড়ি, মনে করি যে শুক্রবারেও যদি না যায় তা মানুষ কি বলবে। তাহলে উনি নামাজ পড়তে আসছে, মানুষ কি বলবে এই চিন্তায়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, অনেকে আল্লাহর জন্য আসে, কিন্তু নামাজ তো 5 ওয়াক্তই ফরজ, ঠিক না বেঠিক? না খালি শুক্রবারে ফরজ? হ্যাঁ, কথা বলেন না কেন? কয়দিন যে ঝাঁকি দিছিল আজকে সকালবেলা, হ্যাঁ, অনেকের পরানে পানি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জাকিটা যদি বেশি না আর 10 সেকেন্ড থাকতো, তাহলে আমার মনে হয় কোনো বিল্ডিং আর আস্ত থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহর কাছে বিজ্ঞান এখন প্রমাণ করতেছে যে কিয়ামত হওয়াটা কোনো ব্যাপারই না। অক্সিজেন আর নাইট্রোজেন আছে বাতাসে, আল্লাহ পাক খালি 5 সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে দেবে। অনেকে মনে করে 5 সেকেন্ড কি, আমি তো 1 মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে রাখতে পারি, অসুবিধা কি? 5 সেকেন্ডের জন্য যদি অক্সিজেন বন্ধ করা হয় দোস্ত, এই যে কনক্রিট যে দেখতেছেন, এই যে সিমেন্ট, এটাও জমাট বাঁধা থাকবে না। কারণ এই সিমেন্টটাও জমাট বেঁধে থাকে অক্সিজেনের কারণে। সুবহানাল্লাহ কইলেন না? আরো কি বিপর্যয় ঘটবে? সমস্ত গাড়িগুলো সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কারণ গাড়ির ভিতরে যে পেট্রোল, ফুয়েল, যে জ্বালানি, এটা জ্বলেও অক্সিজেনের কারণে। হ্যাঁ, ও বন্ধ হয়ে যাবে। চুলার ভিতরে আগুন বন্ধ হয়ে যাবে, কারণ আগুন জ্বলতেও অক্সিজেন লাগে। আর উনি চিন্তা করতেছে যে আমি তো 2-4-5 মিনিট বন্ধ করে রাখতে পারি নিঃশ্বাস, অসুবিধা কি? না, ও 2-3 সেকেন্ডের খেলা আল্লাহর কাছে, ঠিক না বেঠিক? যে জাকি দিয়েছিল, এখন এতেই নামাজ পড়া দরকার কিনা? হ্যাঁ, দরকার না মরার আগের দিনইতে পড়া দরকার? কোনটা? এখন থেকেই পড়া দরকার। তাহলে লোক দেখানো ইবাদত করা যাবে না, এটা হলো ছোট শিরক। এটার ব্যাপারে আল্লাহর নবী সবচেয়ে ভয় করছে। ছোট শিরকের আর এক নাম গোপন শিরক। ছোট শিরকের আর এক নাম কি? গোপন শিরক। এই হাদিসটা আছে মুসনাদে আহমদের 11,270 নাম্বার হাদিস। عن أبي سعيد خدري رضي الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন, বের হয়ে আমাদের কাছে উপস্থিত হলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার দিক লক্ষ্য করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। ওয়া নাহনু নাতাযাক্কারুল মাসিহাদ দাজ্জাল। আমরা ওই টাইমে কি করতেছিলাম? একে অন্যের সাথে
মাসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। কানা দাজ্জাল সম্পর্কে একজন আর একজনের সাথে কি করতেছিল? আলোচনা করতেছিল। ফাকালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার নিকট তোমাদের কাছে এই যে তোমরা যে দাজ্জাল নিয়ে আলোচনা করতেছো, এই দাজ্জাল থেকে অধিক ভয়াবহ একটা বিষয় আমার কাছে, তোমাদেরকে জানায় দেব কিনা। বলতেছে, তোমরা যে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছো, মাসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছো, এই দাজ্জাল থেকে অধিক ভয়াবহ একটা বিষয় আমার নিকট তোমাদের জন্য অধিক ভয়াবহ একটা বিষয়, সেটা কি তোমাদেরকে জানায় দেব কিনা। ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানায় দেন, বলেন। ক্বালা আশ-শিরকুল খাফিয়্যু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেটা হলো গোপন শিরক। জোরে বলেন, কোন শিরক? গোপন শিরক। আইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়াজিদা সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুল। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় এই জন্য নামাজটাকে দীর্ঘায়িত করে যে আর এক ব্যক্তি আমার নামাজকে দর্শন করতেছে। বোঝেন নাই? নামাজে দাঁড়াইছে খুব সুন্দরভাবে, কথার কথা আমাকে দিলওয়ার ভাই দাঁড়াইছে নামাজে, এখন আমি তাকাই রইছি। এখন উনি চিন্তা করলো, হুজুর যেভাবে তাকাই রইছে তাতে নামাজের রুকু সেজদা একটু দেরি করেই দিই, নাহলে নামাজ শেষ করে আবার কলো যে কি ব্যাপার এত তাড়াতাড়ি নামাজ পড়েন কে, খিদে বেশি লাগছে নাকি। এই জন্য উনি আমারে দেখানোর জন্য নামাজ কি করলো? দীর্ঘায়িত করলো। এটা হচ্ছে গোপন শিরক। এই যে লোক দেখানোর জন্য সে নামাজে কি করলো? দেরি করলো। তাহলে ছোট শিরক, গোপন শিরক আমরা জানলাম। এইবার আসেন, শিরক শুরু হলো কবেতে? আদম আলাইহিস সালামের সময় শিরক শুরু হয় নাই। এরপরে শীস আলাইহিস সালামের সময় শুরু হয় নাই। নূহ আলাইহিস সালামের সময় থেকে শিরক শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় 5 জন আল্লাহর ওলি ছিল, খুব ভালো মানুষ ছিলেন ওনারা। এই 5 আল্লাহর ওলি কি করেছে? এই 5 আল্লাহর ওলি যখন মারা গেছে, সূরা নূহ আয়াত নাম্বার 23, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম। তারা একে অন্যকে বলতেছে, তোমরা তোমাদের ইলাহকে পরিত্যাগ করো না। ইলাহ কোনগুলো? ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ওয়া ইয়াউক, নাসর। 5 জনের নাম কোরআনের ভিতরে আসছে। কয় জনের নাম আসছে? 5 জন। বলতেছে এই 5 জনকে তোমরা পরিত্যাগ করো না। একজন আরেকজনকে বলতেছে। বুখারী শরীফের 4920 নম্বর হাদিস। এই আয়াতের বর্ণনা দিয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই 5 ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন। ওনারা যখন মারা যাওয়ার পরে শয়তান এসে তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে। হাদিসটা এইভাবে, ওয়া আওহা শাইতানু ইলা কওমিহিম আনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। 5 ব্যক্তি যখন মারা গিয়েছে, শয়তান তাদের কাছে এসে বলতেছে, তোমরা যদি এই 5 ব্যক্তিকে ভালোবাসে থাকো তাহলে এই 5 ব্যক্তির নামে 5টা মূর্তি বানাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া আওহা শাইতানু ইলা কওমিহিম আনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল যে তোমরা যে 5 আল্লাহর ওলিকে ভালোবাসতে, এই 5 আল্লাহর ওলির নামে তাদেরকে স্মরণ করার জন্য 5টা মূর্তি বানাও। ওয়াসাম্মুহা বিআসমাইহিম,
এবং এই 5 আল্লাহর অলির নামে এই 5 মূর্তির নামকরণ করো। ফাফআলু, তারা তাই করলো। ফালাম তু'বাদ, তখনও পর্যন্ত মূর্তি পূজা শুরু হয় নাই। হাত্তা ইযা হালাকা, যখন ওই গ্রুপ দুনিয়ার থেকে চলে গেল। উলাইকা তানাসসাকাল ইলমু উবিদাত, যখন সত্যিকারের মূর্তির জ্ঞান তাদের থেকে বিলুপ্ত হলো, যে এই 5 মূর্তি কারা ছিল, তখন মানুষ পূজায় লিপ্ত হয়ে গেল। ওই যে মূর্তি পূজা ওইখান থেকে শুরু হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ।